আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো। এইবার আইসা বুবু সিংয়ের পাইবানা, আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবানা। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে তারা আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারে যত দোসরকে গ্রেপ্তার করেছেন এদের জেলের মধ্যে বন্দি রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে আপনি একমত? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, তালোরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আমি জানতে চাচ্ছি ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? আল্লাহ তাআলা তাদের বসার তৌফিক দিক, বলেন আমিন। এ জোরে বলেন আলোচনা চলছে। তাহলে ওরা বাংলাদেশের ইসলামকে শেষ করতে গিয়ে ওরা নিজেরাই শেষ হয়ে গেছে। আরে ওরা বলে চোরের ঘরের চোর, চোরের গোষ্ঠী চোর। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের তিনি মন্ত্রী হয়েছিল, অর্থমন্ত্রী, দুর্নীতি করে গত একদিন আগে তিনিও পদত্যাগ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে পুরো পরিবার, পুরো বংশটাই চোরের গোষ্ঠী। বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কোথায়? কথা কন না কে? মানুষে পায় সোনার খনি, আর আমি পাইছি গভীর মনোযোগ। এই যে জয়, স্বৈরাচার হাসিনের ছেলে সজীবদের জয়, ওই একাই বাংলাদেশ থেকে পাচার করছে 26,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অনেকেই বলতেছে এরা হলো ত্যাগী ফ্যামিলি। এদের উদ্দেশ্য, এদের কাজে হলো ত্যাগ করা। এই যে টিউলিপ সিদ্দিকীর মা হলো শেখ রেহেনা, তার খালা শেখ হাসিনা, এরা দুইজন করছে দেশ ত্যাগ, জয় করছে বউ ত্যাগ, পুতুল করছে স্বামী ত্যাগ, আর টিউলিপ সিদ্দিকী করলো পদ ত্যাগ। মানে এরা ত্যাগী ভাই, সব শুধু ত্যাগ করতেছে। মানে আমার দেশের কোটি কোটি টাকা চুরি করে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে দুর্নীতি করে আমার দেশের জনগণকে তারা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পরিষ্কার করে বলি, আর কোন দুর্নীতিবাজ, আর কোন দেশের টাকা চুরি করে নিয়ে যায় এমন নেতাকে এই বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। ওর দায়িত্ব ছিল অর্থমন্ত্রী, অর্থ যেন চুরি না হয়। ও নিজেই চুরি করছে।
আপনাদের এলাকায় ফসলের চতুর্দিকে যেই বেষ্টনী দেয় নিরাপত্তা বেষ্টনীর নাম কি? বেড়া। এখন বেড়া যদি আপনার ধান খেয়ে ফেলে রক্ষা করবেন কেমনে? টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ থেকে নিয়ে যে দেশে বেড়া, ও নিজেই টাকা খেয়ে শেষ করে দিছে। পুরো পৃথিবী তোলপাড় চলতেছে। যুক্তরাষ্ট্রের প্রধান মন্ত্রী ধরেছে, কাকে আপনি অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, টাকা পয়সার দুর্নীতি করলো। তার মানে বোঝা যায় ভাই, যে চোর ও ভিটির বাড়িতে গেলেও চুরি করে। এ কথা কর না গা, মানে ওদের চুরির স্বভাব কখনো শেষ, এদের কাজই হলো চুরি করা। একবার যে চুরি করা শিখেছে ও আর ভালো থাকতে পারে না। এই জন্য বলি, চোরের জাতিকে আর বাংলার জমিন আমরা দেখতে চাই না। তাহলে আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম, আমাদের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিলেন। 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। চিৎকার করে বলেন তো দেখি, কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বগুড়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 বছর ধরে যে আগুনের 40 দিন ধরে যে আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, বগুড়ার মুসলমান, আমরা যদি ইমানের দাবি করি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করতে যাই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে। আমার কথা কি বোঝা যায়? এই জমিনের মধ্যে লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের কাছে যখন চলে গেলেন, পৃথিবীর সবচাইতে জালেম বাদশা ওই ফিরআউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন, ফিরআউন তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। ফিরআউন মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, আর ফিরআউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখন আমি কোথায় যাব? যাওয়ার তো কোনো বুদ্ধি নাই। ডান দিকে রাস্তা বন্ধ, সামনে হলো সাগর, পেছনেও রাস্তা বন্ধ, বামেও রাস্তা বন্ধ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে, ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছে, তোমরা যদি ইমানদার হও, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে লাঠিটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানাইয়া দিল। চিৎকার করে বলেন, রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতরে হযরতে মূসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন। এখন চিৎকার করে বলেন তো দেখি, রাস্তা কয়টা? কিন্তু মূসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মূসা নবী পের হয়ে যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে কারণ আছে না নাই? এর পেছনে কারণ হলো, তামাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছে, আল্লাহ যদি মুসার জন্য একটা রাস্তা বানাইতো, তাহলে মুসা নবী যাইতে পারতো। কিন্তু আল্লাহ 12টা রাস্তা কেন বানাইলো? আল্লাহ তাআলা প্রমাণ করতে চায়, এই জমিনের ভেতরে ওই জালেমের বাচ্চারা ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, একটা রাস্তার পরিবর্তে আল্লাহ একটা রাস্তা বানাইয়া দেয় না, বরং জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ তাআলা ইমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর।